দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার ঠিক আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এ রাজ্যে মোট ৫৬ জন আইপিএস আধিকারিককে বুধবার বদলি করা হলো। বুধবার নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। ৫৬ জনের মধ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন। আর এই ৫৬ জনের বদলির লিস্ট যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে তাতে বেশ কয়েকটা নাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যার মধ্যে রয়েছেন বসিরহাটের এসপির বদলি। এই বসিরহাট জেলা পুলিশের ন্যাজেট থানার অন্তর্গত সন্দেশখালীতেই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। মানে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে ইডি ও সিআরপিএফকে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনায় জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। কোর্টে গিয়েও সেখানে রাজ্য পুলিশকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়। আর এই বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার ছিলেন ডক্টর জবি থমাস। তাকে কিন্তু বদলি করা হয়েছে। বসিরহাট থেকে সোজা ইসলামপুরে ট্রান্সফার করা হয়েছে তাকে। বৃহস্পতিবার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। এর পাশাপাশি ইসলামপুরের এসপি জসপ্রীত সিংকেও বদলি করা হয়েছে। তাকে রাজ্যের আইবিতে ট্রান্সফার করা হচ্ছে। এছাড়াও রাজ্যের এডিজি আইন শৃঙ্খলার মতো গুরুত্ব পদে ছিলেন জাভেদ শামীম। তিনি কিন্তু রাজ্য সরকারের যথেষ্ট আস্থাভাজন, তাকেও কিন্তু বদলি করা হলো। আর তার জায়গায় নিয়ে আসা হলো মনোজ বর্মাকে। মনোজ বর্মা কিন্তু এতদিন এডিজি সিকিউরিটির দায়িত্বে ছিলেন, আর জাভেদ শামীমকে এডিজি সিকিউরিটি পদে ট্রান্সফার করা হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রাজ্য জুড়ে মোট ৫৬ জন আইপিএস অফিসারকে বদলি করা হলো। আজ সন্ধ্যাবেলায় এই বদলি নির্দেশিকা জারি করেছে নবান্নের তরফে। এই নির্দেশিকায় দেখা যাচ্ছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলিয়ে মোট ৫৬ জন আইপিএস অফিসারের বদলির এই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং এই ৫৬ জনের নামের তালিকায় যদি চোখ রাখা যায়, তার মধ্যে কিন্তু বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ ট্রান্সফার চোখে পড়া যাচ্ছে। যার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ হলো এসপি বসিরহাটের বদলি। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি এই বসিরহাট জেলা পুলিশের অন্তর্গত ন্যাজার থানায় যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয়েছিল ইডি এবং সিআরপিএফকে। সেই ঘটনায় জেলা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল বিস্তর। সেই প্রশ্নর মুখে পড়তে হয়েছিল হাইকোর্টে গিয়েও রাজ্য পুলিশকে। এবং সেই ঘটনায় যেই ডিস্ট্রিক্ট পুলিশের দিকে আঙুল উঠছিল বসিরহাট জেলা পুলিশ, সেই বসিরহাট জেলা পুলিশের এসপি ডক্টর জবি থমাস, তাকেও কিন্তু বদলি করা হয়েছে আজকের এই নির্দেশিকায়। ডক্টর জবি থমাসকে বসিরহাটের এসপি থেকে তাকে বদলি দেওয়া হয়েছে ইসলামপুরের এসপিতে। অর্থাৎ তিনি আগামীকাল থেকে ইসলামপুরের এসপি পদে দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর জবি থমাস। পাশাপাশি ইসলামপুরের এসপি এতদিন যিনি ছিলেন জসপ্রীত সিং, সেই জসপ্রীত সিংকেও কিন্তু রাজ্যের আইবিতে বদলি করা হচ্ছে, অর্থাৎ এসএসআইবি পদে তাকে বদলি করা হয়েছে। এবং এই জসপ্রীত সিংয়ের নামও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এসপি বসিরহাটের মতোই। তার কারণ এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে যখন হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে দ্বারস্থ হয়েছিল ইডি, সেই সময় সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি মেনে না নিলেও সেই সময় কিন্তু একটি সিট গঠন করে দেওয়া হয়েছিল। সিঙ্গেল বেঞ্চ 2 সদস্যের একটি সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই সিটে যেমন নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের একজন আইপিএস অফিসার থাকবেন এসপি পদমর্যাদার, সেরকম সিবিআইয়ের একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসার বলতে এই জসপ্রীত সিংয়ের নাম কিন্তু সুপারিশ করেছিল রাজ্যের তরফে, এবং সেই জসপ্রীত সিংয়ের নামও নমিনেট করা হয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে। সেই ইসলামপুরের পুলিশ সুপার জসপ্রীত সিং, যাকে এই সিটের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল, তাকে কিন্তু এবার এসপি ইসলামপুর থেকে রাজ্যের আইবির এসএস পদে তাকে বদলি করা হলো। এবং ডক্টর জবি থমাস বসিরহাট জেলা পুলিশের যিনি এসপি, যাদের দিকে এই বসিরহাট জেলা পুলিশের দিকে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল, সেই পুলিশের এসপিকে পাঠানো হলো ইসলামপুরের এসপি পদে তাকে বদলি করা হলো। এবং আরও একটি উল্লেখযোগ্য হচ্ছে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা, এডিজি ল অ্যান্ড অর্ডার পদে কিন্তু এতদিন ধরে তিনি ছিলেন জাভেদ শামীম। জাভেদ শামীমের ওপর তিনি কিন্তু যথেষ্ট আস্থাভাজন, রাজ্যের শীর্ষ মহলের, রাজ্য সরকারের শীর্ষ স্তরের যথেষ্ট আস্থাভাজন এবং অন্যতম যোগ্য অফিসার বলে তাকে গণ্য করা হয়। বিশেষ করে এই আইন শৃঙ্খলা সামলানোর দিক থেকে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে পুলিশ বাহিনীতে, ফলে তার উপরও যথেষ্ট আস্থা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচনের আগে কিন্তু তাকে এবার বদলি করা হলো এবং সেই পদে নিয়ে আসা হলো মনোজ বর্মাকে। মনোজ বর্মা এতদিন এডিজি সিকিউরিটি পদে ছিলেন, তাকে কিন্তু এবার এডিজি আইন শৃঙ্খলার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আনা হলো। কারণ জাভেদ শামীমকে এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে সরিয়ে তাকে এডিজি
তাকে এডিজি সিকিউরিটি পদে ট্রান্সফার করা হলো এবং যেই পদে ছিলেন মনোজ ওয়ার্মা তাকে সেখান থেকে বদলি করে নিয়ে আসা হলো এডিজি ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা। এডিজি আইন শৃঙ্খলা নির্বাচনের সময় গোটা রাজ্য জুড়ে কিন্তু এই পদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। প্রত্যেক বছর নির্বাচনের সময়, সেটা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা পদের কিন্তু অন্যতম গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ পদে এবার মনোজ ভার্মাকে নিয়ে আসা হলো। এবং তারপরেই আমরা দেখছি সমস্ত জেলা এবং কলকাতা পুলিশেও কিন্তু একাধিক ট্রান্সফার করা হয়েছে। অন্য জেলা থেকে কলকাতা পুলিশে আসছেন আরও 3 জন আইপিএস অফিসার, যাদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন রয়েছেন। ভোলানাথ পান্ডে রয়েছেন, অতীতে যিনি ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টে ছিলেন, যার নাম নিয়ে বিভিন্ন খবর হয়েছিল এবং তাকে কিন্তু পরবর্তীকালে তাকে স্টেট আর্মড পুলিশ অর্থাৎ সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছিল, তাকে এবার কলকাতা পুলিশে নিয়ে আসা হচ্ছে। ভোলানাথ পান্ডেকে ডিসিআরএফ অর্থাৎ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার করা হচ্ছে কলকাতা পুলিশে। পাশাপাশি অজয় প্রসাদ, যিনি অতীতেও কলকাতা পুলিশের ইএসডি পদে তিনি কাজ করেছেন, পরবর্তীকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তাকে ডিসি সাউথ পদে বদলি করা হয়েছিল, তিনি কিন্তু এবার কলকাতায় জয়েন্ট সিপি পদে ফিরে আসছেন, অর্থাৎ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে তিনি কলকাতায় ফিরে আসছেন। এবং পাশাপাশি অভিষেক মোদী তিনি আইপিএস অভিষেক মোদী, তিনি দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের তিনি ডিসিপি পদে ছিলেন, তাকে এবার কলকাতা পুলিশের ডিসি সাইবার পদে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কলকাতা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পোস্ট ডিসি সাইবার বা সাইবার ক্রাইমের ডেপুটি কমিশনার পদে নিয়ে আসা হচ্ছে অভিষেক মোদীকে। পাশাপাশি এই কলকাতা পুলিশের সঙ্গেও কলকাতা পুলিশের যারা ডিসি ছিলেন, যারা ডিভিশনাল ডিসি ছিলেন, তাদের মধ্যে থেকেও দুটো ট্রান্সফার হয়েছে। কারণ ডিসি পোর্ট পদে ছিলেন ডিসি পোর্টকে আজমাল কিডওয়াই আহমেদ ছিলেন, তাকে কিন্তু আজমাল কিডওয়াই ছিলেন, তাকে এবার ডিসি এসিডির দায়িত্ব দেওয়া হলো। কারণ ডিসি এসিডিতে যিনি ছিলেন অর্থাৎ সাউথ ইস্টার্ন ডিভিশন যিনি ছিলেন শুভঙ্কর ভট্টাচার্য, তিনি এবার কিছুদিন আগে তিনি পদোন্নতি পেয়েছেন, তিনি কলকাতা পুলিশেই থাকছেন জয়েন্ট কমিশনার পদে, ফলে তার জায়গায় আনা হচ্ছে ডিসি পোর্টকে। এবং কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও আমরা দেখছি বদলি হয়েছে। এবং শ্রীহরি পান্ডেকে যেমন করা হয়েছে এসপি কালিম্পং, ঠিক সেরকমই কিন্তু ভাঙর কলকাতা পুলিশের সদ্য গঠিত নতুন ডিভিশন, সেই ভাঙরে কিন্তু এবার ডিসি পদে পাঠানো হলো সৈকত ঘোষকে। পাশাপাশি এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ছিলেন ইন্দিরা মুখার্জি, তিনি এবার কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ডিভিশনে আসছেন। কারণ কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল যিনি ছিলেন দীনেশ কুমার, তাকে এবার পাঠানো হচ্ছে এসপি বনগা করে। ফলে এই সব মিলিয়ে মোট 57 জনের যে আজকে বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ মিলিয়ে মোট 57 জনের এই নির্দেশিকা বেরিয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদে বদলি হয়েছে। এবং যদিও নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, রাজীব কুমার কিন্তু ডিজির পদের অ্যাডিশনাল চার্জে রয়েছেন। তিনি রাজীব কুমারকে কিছুদিন আগেই ডিজির অ্যাডিশনাল পদে আনা হয়েছে। তিনি আপাতত পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত রাজীব কুমার এই রাজ্যের পুলিশ প্রধানের দায়িত্ব পালন করবেন। এবং পাশাপাশি যদিও নবান্ন সূত্রে বলা হচ্ছে এই ট্রান্সফার কিন্তু অর্থাৎ নির্বাচনের কয়েক মাস আগে এই ট্রান্সফার খবরের দিক থেকে সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও নবান্নের তরফে দাবি করা হচ্ছে এই ট্রান্সফার কিন্তু আর পাঁচটা স্বাভাবিক ট্রান্সফারের মতন বা নির্বাচনের আগে যে রুটিন ট্রান্সফার করা হয় সেই রুটিন ট্রান্সফারের একটি অংশ বলে নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।